চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত। এদিকে ৯-৬ হিসাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা। এত আমদানির পরেও কমছে না চালের দাম। এবং সর্বশেষ জানাবো, সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ, নেই ভোগান্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত। কুষ্টিয়ার চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার 29 মার্চ রাত 2:30টার দিকে শহরের কোটপাড়া এলাকায় ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। বলেন, রাতে 7তলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে যায়। এ সময় বাদল সহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতা বশত বাদল নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে 260 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুরে ক্রেতাকে মারধর, অভিযুক্ত হকারদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো ছাত্র জনতা। মায়ের উপস্থিতিতে রাজধানীর মিরপুর 10 নম্বরে যুবককে মারধরে জড়িতদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার 8 মার্চ সকালে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হলে কয়েকজন হকার মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে শনিবার 29 মার্চ দুপুরে স্থানীয় ছাত্র জনতা একত্রিত হয়ে অভিযুক্তদের দোকানে যান এবং মারধরে জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৯-৬ হিসাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 1,08,000 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকেরা। এদের ছুটির আগে শেষ কর্মদিবস গত বৃহস্পতিবার 27 মার্চ ট্রাফিক কমিশনে এ বিষয়ে চিঠি দিয়ে সুকৌশলে অস্বাভাবিক দাম বাড়ানোর পায়তারা করছেন ব্যবসায়ীরা। কারণ ওই চিঠিতে তারা জানিয়েছেন 1 এপ্রিল থেকে এই বর্ধিত দাম কার্যকর হবে। অথচ পুরো সময় সরকারি ছুটি থাকায় এর মধ্যে দাম বৃদ্ধির বিষয়টি পর্যালোচনার সুযোগ থাকছে না সরকারের। দাম বাড়ানোর কারণ হিসেবে আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়াকে উল্লেখ করা হয়েছে। যদিও শুল্ক করের এই হিসাবেও রয়েছে ৯-৬ অভিযোগ। ফলে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হলেও দাম বাড়ানোর প্রয়োজন আছে কিনা অথবা কতটা দাম বাড়ানো উচিত সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বৃদ্ধি বেআইনি। তবে দীর্ঘদিন সে আইনের তোয়াক্কা করেননি ভোজ্য তেল পরিশোধনের কারখানার মালিকেরা। বিগত সরকারের সময়ে দফায় দফায় এফআর ট্রাফিক কমিশনের চিঠি দিয়ে দাম বাড়ানো হয়েছে। অনেক ক্ষেত্রে না জানিয়েও দাম বাড়িয়েছে। ভোজ্য তেল ব্যবসায়ীরা বলছেন, এ সময়ে 1 এপ্রিলের মধ্যে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হলে দাম আগের মতোই থাকবে। আর যদি শুল্ক কর রেয়াতের এই সুবিধা উঠে যায় তাতে আমদানি খরচ বাড়বে। ফলে দাম বাড়ানো ছাড়া আর উপায় থাকবে না। এসব বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, দাম বাড়ানোর প্রস্তাব তারা নিজেরা কার্যকর করলে সেটি সরকার অনুমোদিত হবে না। দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয় বৈঠক করে, যা এখনো অনুষ্ঠিত হয়নি। সংসারের খরচ বাড়বে। সয়াবিন তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের খরচ বাড়বে। শুধু ভোজ্য তেলের পেছনে সংসারের খরচ মাসে অন্তত 100 টাকা বেড়ে যাবে। বোতলজাত সয়াবিন তেলের দাম সর্বশেষ গত 9 ডিসেম্বর বাড়ানো হয়েছিল। তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় 175 টাকা। আগামী 1 এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 193 টাকা। সেই হিসেবে লিটারের দাম বাড়ছে 18 টাকা। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 935 টাকা। একইভাবে খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 170 টাকা। বর্তমানে সরকার নির্ধারিত দাম লিটার প্রতি 157 টাকা। এই হিসেবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটার প্রতি 13 টাকা। এত আমদানির পরও কমছে না চালের দাম। গত কয়েক মাসে সরকারি পর্যায়ে চালের আমদানির প্রবণতা যে কোনো সময় চেয়ে বেশি। সরকারি পর্যায়েও আমদানি হয়েছে ভালো পরিমাণ চাল। ব্যবসায়ীদের আনা ভারতের বিভিন্ন ব্র্যান্ডের চিকন চাল এখন বাজার কিনতে পাওয়া যাচ্ছে। বাজারে সরবরাহ ঘাটতিও নেই। এত আমদানির পরেও কমছে না দাম। খাদ্য মন্ত্রণালয় বলছে, গত জুলাই থেকে এ পর্যন্ত 25 মার্চ দেশে 4,22,000 টন চাল আমদানি হয়েছে। সরকারি পর্যায়ে 4 দেশ থেকে আমদানি চুক্তি করা হয়েছে 9 লাখ টন। এছাড়াও বেসরকারি পর্যায়ে সেখানে
গত অর্থ বছরে চাল আমদানির পরিমাণ শূন্য ছিল। সেখানে এই অর্থ বছরে বিগত 9 মাসে 2,86,000 টন চাল এসেছে। এছাড়াও সরকারের গুদামে এখন মজুদ রয়েছে 9,24,000 টন চাল। এত আমদানির পরও প্রায় 1.5 বছর ধরে দেশের চাল দাম ঊর্ধ্বমুখী। শেষ 6 মাসে প্রতি কেজি চালের দাম প্রায় 10 টাকা বেড়েছে। চিকন চালের দাম এখন সর্বকালের সর্বোচ্চ। এখন মোটা চাল প্রতি কেজি 60 টাকা ও চিকন চাল সর্বনিম্ন 80 টাকায় কিনতে হচ্ছে। গত আগস্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উত্তর পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ফসলহানির প্রেক্ষাপটে বেসরকারি খাতের ব্যবসায়ীদের চাল আমদানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। এ সময় 18 লাখ টন চাল আমদানির জন্য অনুমোদন নেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা যে পরিমাণ চাল আমদানির অনুমতি পেয়েছিলেন তার চেয়েও অনেক কম পরিমাণ চাল আমদানি করেছেন। সেদিন থেকে সরকারের চাল আমদানি প্রবণতা বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গতিশীল। খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, আমরা 9 লাখ টন চাল আমদানি করছি, টেন্ডার করেছি 6 লাখ টন, 2.5 লাখ টন G2G এবং আরও প্রায় 50,000 টন মিলে মোট এই চাল আনা হচ্ছে। এর মধ্যে প্রায় অর্ধেক এসেছে চট্টগ্রাম ও মোংলা বন্দরে জাহাজের জট হয়ে গেছে। আমরা খালাস করতে হিমশিম খাচ্ছি। 2 বন্দরে 8টি জাহাজের চাল খালাস কার্যক্রম চলমান। ব্যবসায়ীরা বলছেন, ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের চালের দাম বেশি হওয়ার কারণে অনুমতি নেওয়ার পরেও তারা কাঙ্ক্ষিত পরিমাণে চাল আনতে পারছেন না। তবে এই পর্যন্ত যে চাল এসেছে তা বিগত কয়েক বছরের তুলনায় বেশি। দিনাজপুরের চাল আমদানিকারক আলমগীর হোসেনের জাগো নিউজকে বলেন, 35,000 টন চাল আমদানির অনুমতি থাকলেও 10,000 টন আমদানি করতে পেরেছি। ভারতে চালের দাম বেশি, ওই চাল এনে খুব বেশি লাভ হচ্ছে না, এজন্য চাল আমদানি বন্ধ রেখেছি। তার মতো আরও কয়েকজন আমদানিকারক জানান, আমদানি করা চাল স্থানীয় বাজারে লাভজনক নয়। এ কারণে পুরো পরিমাণ চাল আমদানি করেনি তারা। তবে আমদানি যে পরিমাণ হয়েছে সেটা বাজারে ছেড়েছেন। বিশেষ করে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের চিকন চাল এনে বাজারে ছাড়া হচ্ছে। সেগুনবাগিচা বাজার ঘুরেও দেখা যায় সেখানে ভারতীয় কয়েকটি ব্র্যান্ডের চাল রয়েছে, যেগুলো 90-95 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিটি দোকানেই ওইসব চাল কম বেশি রয়েছে। বাবুবাজারের চাল ব্যবসায়ী দিনা মোহাম্মদ স্বপন বলেন, দেশের মোকাম আড়ত, পাইকারি বা খুচরা পর্যায়ে কোথাও চালের সংকট নেই। তবে উৎপাদন কম হওয়ায় বাজারে মিনিকেট ও নাজির শাইল চালের দাম অস্বাভাবিক বেড়েছে। এছাড়া বাংলামতি 60 টাকার চাল এখন 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর মধ্যে ভারতের যেসব চাল আসছে তার দামও বেশি। অনেকে বলছেন, আগামী 12 মৌসুম পর্যন্ত চালের দাম কমানোর সম্ভাবনা নেই। চালের বাড়তি দাম খুচরা বাজারে গত বছরের আগস্ট থেকে ঊর্ধ্বমুখী, কারণ তখন দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যায় আমন চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় 8 লাখ টন চাল উৎপাদন কম বলে জানায় কৃষি বিভাগ। ফলন কমে যাওয়ায় চালের দাম যেন আরও না বেড়ে যায় তা রোধ করতে সরকার মজুদ বাড়াতে ও দাম কমাতে আমদানি উৎসাহিত করেন। কারণ ঐতিহাসিকভাবে চালের দাম এর উপর মূল্যস্ফীতি নির্ভর করে। বিশেষ করে 2023 সালের মার্চ থেকে সামগ্রিক মূল্যস্ফীতি 9% বেশি। ফলে কম মধ্যম আয়ের মানুষ চালের দাম বাড়ায় বাড়তি চাপে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।